ওলামায়ে কেরাম তওবা ইস্তেগফারকে তারা বলছেন যাবতীয় কল্যাণের চাবিকাঠি হচ্ছে তওবা ইস্তেগফার। কোরআন মাজিদে আপনি তওবা ইস্তেগফার সম্পর্কে বহু আয়াত আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন যে ফাকুল তুস্তাগফিরু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফার, তিনি পরম করুণাময়, অতি দয়ালু। গফফার আল্লাহর একটি সিফাত, তিনি ক্ষমা করেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। চিন্তা করেন, যখন আপনি তওবা করবেন আল্লাহ মুষলধারে বৃষ্টি আসমান থেকে দিবেন। বৃষ্টি নিয়ামত না? বৃষ্টির জন্য আমরা দোয়া করি না অনেক সময়? আরবে বুঝতে পারতেন বৃষ্টির কত প্রয়োজন। আল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আমরা দোয়া করি আল্লাহ উপকারী বৃষ্টি দান করুন যাতে আমাদের উপকারে আসে। আরবরা বোঝে, আমাদের দেশে তো হইতে থাকে, থামাথামি আর নাই। যাক, এই জন্য ওলামায়ে কেরাম তওবাকে যাবতীয় কল্যাণের চাবিকাঠি বলেছেন। এই জন্য আমরা দৈনন্দিন চলার পথে হুচুট খেয়ে পড়লে আবার দাঁড়িয়ে যাবে। হুচুট খেয়ে পড়া মানে জীবনে চলার পথে বিন্দু পরিমাণ গুনাহ হয়ে গেলে আপনার দ্রুত তওবা ইস্তেগফার করে রবের দিকে প্রত্যাবর্তন করবেন, ফিরে আসবেন। আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি গফুরুর ওয়াদুদ, গফুরুর রহিম, যুল আরশিল মাজিদ।